বাংলাদেশকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুতিয়ালি এবং অ্যাট দ্য সেম টাইম একটা নির্দিষ্ট ইস্যুতে অর্থাৎ চীনের প্রভাব এখানে কমানোর জন্য ভারতের যে স্বার্থ বাংলাদেশের দিকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ একই, সেক্ষেত্রে কি সামনে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিন্ন স্বার্থের জায়গা থেকে আমাদের এখানে রাজনীতিতে কোনো প্রভাব পড়তে পারে কিনা? অবশ্যই পড়তে পারে। কীরকম? কারণ এই দুই ভারত এবং আমেরিকার আমাদের যে নিজেদের স্বার্থ, বিশেষত ব্যবসায়িক স্বার্থ, সেগুলো কিন্তু ঠিক ছোটোখাটো কোনো বিষয় না। ওটা কিন্তু মাথায় রেখেই অনেক সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। সেই কারণে এই ট্যুরে মানে বিশেষ দূত যিনি এসেছেন, তারা যে আলোচনাই করুক না কেন, সেখানে অভিন্ন না বললেও স্ব দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থেকেই যাবে। যেটা মান্না ভাই উল্লেখ করেছেন যে করিডোরে যে প্রসঙ্গটা, কিন্তু বাংলাদেশ খুব হিসাব করে তাকে এগোতে হচ্ছে। সেই জায়গায় যেমন চীনের স্বার্থ আছে, সেই জায়গায় যেমন বৃহৎ অন্যতম শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রেরও স্বার্থ আছে। এই ভূখণ্ডের এই ভূ রাজনীতিগত বিষয়ে মায়ানমার যেমন যুক্ত, ঠিক তেমনি বাংলাদেশও গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। সেই জন্যে বাংলাদেশ যাই করুক, মানে ভারত, আমেরিকা, মায়ানমার, চীনের সঙ্গে ভারতের বৈরিতা আছে কি নেই সেটা আমি আলোচনা না গিয়েও বলতে পারি যে ভারত আমাদের একটা বড়, মানে 3 দিকের সীমান্তে তাদের উপস্থিতি। তারা কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই এটা মানে সুরক্ষা করতে চাবে। বৈরিতা করলে তো সুযোগ কমে যায়। আগে যেমন সরকার, শেখ হাসিনার সরকারের সঙ্গে তাদের মানে ইন্ডিয়ার যে সম্পর্কটা ছিল, সেটা খুবই গভীর এবং খুবই কাছাকাছি। তো এখন সেই জায়গায় না থাকলেও ভারতের সঙ্গে মাঝে একেবারে এটা শেখ হাসিনার সরকারের পতনের পর একেবারে স্থগিত ছিল। এখন ভারত বারবারই বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী। এখন নির্বাচিত সরকার, তো স্বাভাবিক কারণে একটা সম্পর্ক উন্নয়নের ব্যাপার থাকবে। সেই সম্পর্ক উন্নয়নে আবার চীন লক্ষ্য করবে যে কতটা তাদের স্বার্থ রাখছে। যেমন আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন জনাব তারেক শাহমের চীন সফরটাকে ভারত খুব সংক্ষেপে প্রতিক্রিয়া দেখেছে, সংযত প্রতিক্রিয়াই দেখিয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয় প্রতিনিয়তই ভূ রাজনীতির নতুন নতুন মোড় তৈরি হয়। সেই জায়গাগুলো ডিলিংসে যদি কূটনৈতিক বিশ্লেষণ, দৃষ্টিভঙ্গি, সম্পর্ক এইগুলো আপডেট না থাকে, মানে তাহলে পরে আবার খাদে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এবং সামনে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপক কাজ বলা চলে।